বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলকে ফিলিস্তিন থেকে সরিয়ে দাও। এরপর জানিয়ে দিব গাজা নিয়ে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সরকারে ভাঙনের সুর। আরও জানিয়ে দিব সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা। এরপর জানিয়ে দেব পশ্চিমারা আগুন নিয়ে খেলছেন, রাশিয়ার হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান। সর্বশেষ জানিয়ে দিব গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 45। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও। ইসরায়েলের প্রতিষ্ঠার নাকবা বা বিপর্যয়কে স্মরণ করে ওয়াশিংটনের ইউএস ক্যাপিলের সামনে শত শত বিক্ষোভকারী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। রোববার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার নাকবা বা বিপর্যয়ের সময় 7 লাখ ফিলিস্তিনিরা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল। এ নির্বাসনকে স্মরণ করে ওয়াশিংটনে সমাবেশ করে শত শত বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে সমাপ্তির আহ্বান জানান। এ সময় তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়, চুরি করা জমিতে শান্তি নেই, হত্যা বন্ধ করো, অপরাধ বন্ধ করো, ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও। বিক্ষোভকারীরা ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর তাদের ক্ষোভ প্রকাশ করেন। গাজা নিয়ে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সরকারে ভাঙনের সুর। টানা 7 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ এই আগ্রাসনে 35,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এর মধ্যেই প্রশ্ন উঠেছে গাজার ভবিষ্যৎ নিয়ে, কারণ যুদ্ধোত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এই মন্ত্রিসভায় ভাঙনের সুর দেখা দিয়েছে। গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতাদের ওপর চাপ দিচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুদ্ধের 7 মাস পার হলেও এখনো গাজায় হামাসের হাতে বন্দী রয়েছে শতাধিক ইসরায়েলি। তাদের মুক্ত করে আনতে পারেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি এখনো পর্যন্ত যুদ্ধ শেষে গাজা নিয়ে কোনো পরিকল্পনা দিতে পারেননি তিনি। এসব নিয়ে দেশের ভেতরে যেমন তোপের মুখে পড়েছেন, তেমনি বিদেশ থেকেও চাপে রয়েছেন। বিশেষ করে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে কোনো পরিকল্পনা না দেওয়ায় তার উপর চরম নাখোশ ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এর সাথে যুক্ত হয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। আগামী 8 জুনের মধ্যে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না দিতে পারলে নেতানিয়াহু সরকার ছাড়ার হুমকি দিয়েছেন তিনি। তার এই আলটিমেটামের ফলে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন সরকারের সদস্যদের মধ্যে যে বিভেদ তা আরো প্রকট হলো বলা যায়। শনিবার এক সংবাদ সম্মেলনে গ্যান্টজ একথা জানান। গাজায় যুদ্ধ শেষ হলে এর পরদিন সেখানে কিভাবে শাসন কাজ পরিচালনা করা হবে তা নিয়ে লক্ষ্য নির্ধারণের জন্য মন্ত্রিসভাকে 6 দফা পরিকল্পনায় সম্মত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। গ্যান্টজ বলেন, যদি আপনি জাতীয় বিষয়কে ব্যক্তিগত বিষয়ের ওপরে স্থান দেন তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন, কিন্তু সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যে এখন একটি কথাই প্রতিধ্বনি হচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছেন ফিলিস্তিনিরা। আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। কিন্তু এই অঞ্চলের অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ সৌদি আরব যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা থেকে সরে এসেছে। মার্কিন অস্ত্র কেনার খায়েশেই কি
তাহলে সৌদি আরবকে তার লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবকে আরব বিশ্বের নেতা মনে করা হয়, কিন্তু কয়েক বছরে সৌদি আরব তার সেই অবস্থান হারিয়েছে। অপেক্ষাকৃত তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ভিন্ন এক সৌদি আরব দেখছে বিশ্ব। যে সৌদি আরব একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জোরালো সমর্থক ছিল, এখন কেবল বিবৃতি দিয়েই কাজ সারে দেশটি। তাই 7 মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচার গণহত্যায়ও এতটুকু টলেনি রিয়াদ। ইসরায়েলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের বিগ ফিশ সৌদি আরবকে গিলবে। এজন্য মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে তেল আবিব। আর রিয়াদের স্বপ্ন হচ্ছে মার্কিন অস্ত্রে মধ্যপ্রাচ্যের দানব হবে। তবে সৌদির সেই স্বপ্নের পথে কাটা ফিলিস্তিনি, কেননা অস্ত্র কেনাবেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই গাজায় গণহত্যা দেখো দ্বিধাগ্রস্ত সৌদি সাইডলাইন থেকে সবকিছু দেখছে। পশ্চিমারা আগুন নিয়ে খেলছে, রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে নতুন করে অস্ত্র দিয়ে এবং রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য উৎসাহ দিয়ে বড় ধরনের ঝুঁকি নিচ্ছে। প্রকৃতপক্ষে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খার্কিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী ভূমি হারানো শুরু করার পর রাশিয়ার বিভিন্ন শহরে তারা হামলা বাড়িয়ে দিয়েছে। এ বিষয়টি উল্লেখ করে মারিয়া জাখারোভা বলেন, আমেরিকা এবং ব্রিটেনের যেসব ব্যক্তি এই বর্বর হামলার পেছনে মদদ দিচ্ছেন তারা দৃশ্যমান। তিনি বলেন, পশ্চিমারা শুধুমাত্র দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্র সরবরাহ করছে না, বরং এসব অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিয়েভকে সবুজ সংকেত দিচ্ছে। এ অবস্থায় আমরা আরও একবার ওয়াশিংটন, লন্ডন, ব্রুসেলস এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোকে দৃঢ়ভাবে সতর্ক করছি যে তারা আগুন নিয়ে খেলছে। রাশিয়া তার ভূমিতে এই ধরনের হামলাকে বিনা জবাবে পার হতে দেবে না। বৃহস্পতি ও শুক্রবার ইউক্রেনীয় সেনারা ইউএভি এবং নৌড্রোন ব্যবহার করে ক্রিমিয়া, ক্রসনোদ এবং রাশিয়ার আরও কয়েকটি অঞ্চলে সম্মিলিত আক্রমণ শুরু করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 100টির বেশি ড্রোন মাঝ আকাশে বাধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় বহিষ্কৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। সিরাজ বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, রাজি বিশ্ববিদ্যালয়, আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয়, ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং এলম ও সানাত-ই ইরান বিশ্ববিদ্যালয় এই ঘোষণা দিয়েছে। খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো এসব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং বাসস্থান ও শিক্ষার খরচ সম্পূর্ণভাবে বহন করবে। তারা আরও আশা প্রকাশ করেছে যে এসব ছাত্র আন্দোলন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিদের জন্য তাদের আওয়াজ তুলতে বিশ্ববাসীকে উৎসাহিত করবে। আমেরিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে 100টি কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে প্রায় 3000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের আন্দোলন দমানোর জন্য কিছু ছাত্রকে বহিষ্কার, শিক্ষা কার্যক্রম, পরীক্ষা স্থগিত করা হয়েছে। গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত 45। ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 45 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ধ্বংসচাপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, নুসাইরাতের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 17 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।